ছদ্মবেশী অনিশাকে ধরতে প্ল্যান করলো রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানীকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নির্বাচিত করেছে দুর্জয়, আর বলে আমি জানি আমি যার ওপর ভরসা আর বিশ্বাস করেছি সে ঠিক কাজটাই করতে পারবে। আমাদের সবার তার ওপর বিশ্বাস আছে। এরপর রানীকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। রানী তখন বলে আমার ওপর এতটা বিশ্বাস আর ভরসা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় মানুষকে সাহায্য করতে চাই। যার কাছে টাকা আছে সে শুধু চিকিৎসা পাবে, যার কাছে টাকা নেই সে চিকিৎসা পাবে না, এইসব থিওরি আমার কাছে নেই। জাত পাত সবাইকে এইসব না মেনে সবাইকে চিকিৎসা করতে হবে, যাদের কাছে টাকা নেই তাদেরকেও চিকিৎসা করতে হবে, এই কথাটাই আমি সবাইকে বলতে চাই। এর মধ্যেই সবাই রানীর কথা শুনে রানীকে অনেক অভিনন্দন জানায় আর বলে ম্যাডাম আপনাকে অনেক অভিনন্দন, ভবিষ্যৎটা আপনার অনেক বেশি ভালো হোক। এর মধ্যেই প্রেস কনফারেন্স তো শেষ হয়ে যায়। তার মধ্যেই দুর্জয় বলে রানী তুমি আমার ঘরে এসো তো একটুখানি। রানী তখন বলে আচ্ছা দুর্জয়, তুমি যে এত বড় একটা সারপ্রাইজ আমাকে দিলে, কই আমাকে তো আগে বলোনি। দুর্জয় বলে তোমাকে তো কালকে রাতে বলেছিলাম একবার আমার ঘরে আসতে, তোমার সাথে কথা আছে, তুমি কি এসেছিলে? রানী বলে না যাইনি, তবে এখন বুঝতে পারলাম। এর মধ্যেই দুর্জয় বলে শোনো তুমি আমার কেবিনে এসো, অনেক দরকারি কিছু কথা আলোচনা করবার আছে। রানী তখন চলে যাচ্ছে দুর্জয়ের কেবিনে। এরপর দুর্জয় বলে কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি, এই আসার সময় হলো? তখনই রানী বলে বলো না কি বলবে। দুর্জয় রানীকে জড়িয়ে ধরে। রানী তখন বলে আরে তুমি এইসব নার্সিংহোমে কি শুরু করেছো বলো তো, এসব এখন করো না, ভালো লাগছে না। দুর্জয় বলে কতটা দিন হয়ে গেছে আমি তোমাকে প্রপারলি কাছে পাইনি, আমারও কি মনটা ভালো লাগে বলো, প্লিজ তুমি এরকম করো না রানী। এরপর রানী বলে দুর্জয় আমার কিন্তু সত্যি খুব নার্ভাস লাগছে, অনিশাদি কি এসব মেনে নিতে পারবে? আরও যদি বড় কোনো চাল চেলে বসে তখন কি হবে? দুর্জয় বলে তুমি শুধু শুধু এত চিন্তা করছো কেন বলো তো, আমি তো আছি, আমি ঠিক সামলে নেব, তুমি এসব নিয়ে ভেবো না। কিন্তু রানীর খুব কষ্ট হয়। রানী তখন বলে যতই তুমি বলো না কেন আমার কিন্তু খুবই চিন্তা হচ্ছে, কারণ অনিশাদি সাংঘাতিক একজন মেয়ে, পয়সার জন্য হিংসার জন্য সব কিছু করতে পারে। তবে আমার একটা কথা বারবারই মনে হয় অনিশাদি আমাদেরকে দেখতে পাচ্ছে, আরও বেশি করে রেগে যাবে এই খবরটা শোনার পরে। দুর্জয় বলে রাগুক, ও যেই নোংরামোটা করেছে ওর শাস্তি হবে, ও চাইলেও আর কোনো দিনও এই নার্সিংহোমে জয়েন করতে পারবে না। এর মধ্যেই অনিশা তো খবরটা দেখে ফেলে আর দেখার পরে প্রচণ্ড রেগে যায়, বলতে থাকে আমার তৈরি করা সাম্রাজ্যে রানী আর জয় এইভাবে রাজত্ব করবে সেটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। রানীকে তো শেষ করবই, এখন আমি দুর্জয়কেও শেষ করে দেব। আমার আর মনের মধ্যে কোনো প্রেম ভালোবাসা নেই, যা আছে সবটাই হলো হিংসা, এছাড়া আর কিচ্ছু নয়। তার মধ্যেই দুর্জয় রানীকে বলে একটা কথা মনে রাখবে, অনিশা যত যাই করুক না কেন ও কিচ্ছু করতে পারবে না, ওকে আমি কোনো ক্ষতি করতে দেব না। এর মধ্যেই অনিশা নিজের চুলগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছে, কারণ অনিশার নেক্সট প্ল্যান সাকসেসফুল করতে হলে ছদ্মবেশ নিতে হবে, আর অনিশা সেই চেষ্টাতেই রয়েছে। এর মধ্যেই দেখা যায় বাড়ির সবাই মিলে বিয়ের কার্ডগুলো দেখতে থাকে আর বলে এ বাবা এটা তো অনিশাদি আর ছোটদা ভাইয়ের বিয়ের কার্ড, এটা আমরা কি করব মেজো বৌদি? মাধুরী বলে এক কাজ করো, এটা পুরোটাই ডাস্টবিনে ফেলে দাও, আর রানী আর দুর্জয়ের যে বিয়ের কার্ডগুলো ছাপানো হয়েছিল সেগুলো নিয়ে এসো। শুক্লা তখন বলে সত্যি আমার এত খারাপ লাগে মাঝে মধ্যে যে আমি ছোট বৌমার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি, আর সেই ছোট বৌমাই একের পর এক বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছে, আমার ছেলেটাকে বাঁচিয়েছে। সত্যি যদি অনিশার সাথে জয়ের বিয়েটা হয়ে যেত তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হতো। রিতম বলে আমি তোমাকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছিলাম কাকিমণি, রানীর মতন মেয়ে হয় না, রানী সত্যি খুব ভালো মেয়ে, তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাওনি। তখনই বড় বৌদি এসে বলে ছোট মা বিশ্বাস করবে কি করে, কারণ ছোট মার কানে তো আমি বিষ ঢেলে দিতাম, আমিও তো অন্যায় করেছি, আমি যে কম অন্যায় করিনি। এর মধ্যেই দুর্জয় আর রানী চলে এসেছে। রানী তখন বলে কি ব্যাপার, বাড়িতে এত হই হই হচ্ছে কিসের জন্য? তখনই মাধুরী বলে কিসের জন্য আবার? তোমার আর জয়ের বিয়ের জন্য। আমরা যে কতটা খুশি রানী তুমি বুঝতে পারছো না। রানী তখন বলে খুশি তো হবারই কথা মেজদি ভাই, এতগুলো দিন পর এই বাড়িতে একটা সুখের দিন আসতে চলেছে, আমরা তো সুখী হবই বলো। আর তখন
মাধুরী বলে, একদম ঠিক কথা বলেছ। শুক্লা তখন বলে, ছোট বৌমা, আমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা বৌদিকে দাদাকে নেমন্তন্ন করে আসব। আমি জানি আমি যে অন্যায় করেছি, আমার সত্যি কিছু বলার মতন ভাষা নেই, খুব খারাপও লাগছে। রানী তখন বলে, মা, পুরনো কথা ভেবে আর কোনো লাভ আছে বলো? যা হবার তা তো হয়ে গেছে, এখন পুরনো কথা ভেবে আর কি করবে? সব থেকে বড় কথা, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই তো অনেক বড় কথা। আর আমার বাবা এসব ব্যাপার অত মনেও রাখিনি। তখনই শুক্লা বলে, জানি মনে রাখিনি, উনি ভদ্রলোক, উনি সবসময় সত্যিটাই জানে। আর তোমার শ্বশুরমশাইও না খুব খুশি হবে যখন জানতে পারবে আমি নিজে গিয়ে কুলটিতে সবাইকে নেমন্তন্ন করে এসেছি। তখনই পিঙ্কি বৌদি বলে, আমিও যাব। জানো তো রানী, এই পাজি মহিলাটাকেও তুমি একেবারে সিধে করে দিয়েছ। রানী তখন বলে, ছি পিঙ্কি বৌদি, এরকমভাবে পাজি টাজি আর বলো না। তুমি বুঝতে পেরেছো তোমার ভুলটা, এটাই তো অনেক। এর থেকে ভালো আর কি বা হতে পারে। তখনই জয় চুপ করে থাকায় এর মধ্যেই রিতম বলে, কিরে ভাই, বউ এসেছে বলে পুরো কথাটা চুপ হয়ে গেল, মানে মুখ থেকে আর কিছু বেরোচ্ছে না? তখনই রিতমের কথা শুনে দুর্জয় বলে, এই তুই চুপ করবি? আমি একটা অন্য কথা ভাবছি। এই যে এত সব কিছু আয়োজন করছিস, এটা সামলাতে পারবি তো একা একা? সেটাই ভাবছিলাম। তখনই রিতম বলে, কেন? আরে বাবা, যার হাতে দায়িত্ব দেওয়া ছিল সেই তো সামলাবে। আমরা শুধু অনিশার জায়গায় রানীর নামটা দিয়ে দিয়েছি। পিঙ্কি বৌদি বলে, হ্যাঁ, আর এত বড় কোম্পানি সবটাই ঠিকঠাক করতে পারবে জয়, তুমি এসব ব্যাপার নিয়ে চিন্তা করো না। রিতম বলে, আজকেই তো ওনার একবার আসার কথা ছিল ম্যানেজারের, দেখা যাক কখন আসে। এর মধ্যেই চলে এসেছে অনিশা। অনিশাকে দেখার পরে পিঙ্কি বৌদির একটু সন্দেহ হয়। পিঙ্কি বৌদি মনে মনে ভাবে, এনাকে আমার কেমন যেন অচেনা লাগছে। প্রথমবার যার সাথে মিট করেছিলাম, কই ইনি তো তিনি নন, ব্যাপারটা অন্য রকমের লাগছে। আর এর মধ্যেই অনিশা যেই ছদ্মবেশটা নিয়ে এসেছে, তাকে একটু আগেই ঘায়েল করে তবেই তার ছদ্মবেশটা নিয়ে এখানে এসেছে, সেই মানুষটাকে আসতে দেবে না বলে তার উপর আঘাত করেছে। এর মধ্যে রানীরও সন্দেহ হয়। রানী তখন ভাবে, এই লোকটাকে আমার বড্ড চেনা লাগছে, এখন আমাদেরকে সাবধানে থাকতে হবে। বলা যায় না অনিশা দিয়েও ছদ্মবেশে আসতে পারে। এর মধ্যেই সে সব জায়গায় ছবি টবি তুলতে থাকে। পিঙ্কি বৌদি বলে, কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলবার আছে। প্রথমবার যখন আমি আপনার সাথে মিট করেছিলাম, তখন আমার একটা অন্য রকমের ফিল হয়েছিল। মানে আপনি কি তিনি? না, মানে এই কোম্পানিতে আপনি কোন পজিশনে আছেন? তাহলে আলাপটা করতে সুবিধা হতো। অনিশা তো পুরো চুপ করে রয়েছে। রানী দুর্জয়কে ঘরে নিয়ে গিয়ে বলে, শোনো দুর্জয়, আমাদের এক্ষুনি একটা কাজ করতে হবে। এই প্রোগ্রামটা এখন কিছুদিনের জন্য স্টপ করে দিতে হবে। যতদিন না অনিশাদি ধরা পড়ছে ততদিন এটা করা যাবে না, কারণ আমাদের জন্য যদি কারোর ক্ষতি হয় সেটা আমরা মেনে নিতে পারবো না। আমাদের এই প্রোগ্রামটা এক্ষুনি অফ করাটা দরকার। দুর্জয় বলে, ঠিক আছে রানী, তুমি যখন এত করে বলছো আমি অফ করে দেওয়ার ব্যবস্থা করছি। আর রানী তখন বলে, অনিশাদি, এইবার তুমি কোথায় যাবে? কি করে ক্ষতি করবে আমিও দেখতে চাই।